এই কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটি কেস স্টাডি বলবো নাকি ফান বলবো, আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, একটু আনইজি লাগছে। কোনো ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চলেন শুরু করা যাক। কিছুদিন আগে একটা ক্লায়েন্ট আমাকে নক দেয়। নক দিয়ে বলে হচ্ছে ওনার পেইন্টিং এর একটা প্রোডাক্ট আছে। তো এটা হলো ওনার আগের প্রোডাক্ট। এর নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে। তো এটার বেসিসে উনার একটি ডিজাইন লাগবে। ডিজাইনটা হবে এমন। আ ১ম ৪ টা স্লাইড হবে। ৪ টা স্লাইডের মধ্যে ১ম স্লাইডে হবে হুক হিরো ইমেজ যেটা। আম ওইটা হবে। আর মানে ওইটা প্রোডাক্ট সহকারে হবে। আর হচ্ছে সিম্পল থাকবে। মানে কোন পেইন্টিং থাকবে না। প্লেইন হবে বা পেইন্টিং থাকবে, সরি পেইন্টিং থাকবে। এই টাইপের হচ্ছে যে ছোট বাচ্চারা আঁকিবুকি করে বা মানে আঁকাআঁকি করে ওই যে নষ্ট করে ফেলে না ওয়াল, ওই টাইপের একটা কিছু ফিল উনি আমাকে এটা দিয়েছে। আর হচ্ছে ওটা প্লেন হবে। মানে কোন হোয়াইট কালার ছাড়া অন্য কোন কালার হবে না। আর বেডরুম হবে। আর বেড থাকবে এখানে। কিন্তু ওয়ালটা এমন হবে। ঠিক আছে? ওখানে লিখে দিয়েছে। এখানে বেডরুম হবে। আর বাদবাকি ৩ টা স্লাইডও ওই সেম বেডরুমেরই কিন্তু ডিফারেন্ট কালারের হবে। হ্যাঁ? তো এই কালার গুলাও দিয়ে দিয়েছে আমাকে এখানে। আর হচ্ছে এখানে উনি উনার প্রোডাক্টও দিয়ে রাখছেন। আমি বলছি, ঠিক আছে তাহলে তো কাজটা ইজি হয়ে গেল আমার জন্যে। হ্যাঁ? যেহেতু ব্রিফ দিয়েছে আসলে উনি মনে হয় তাহলে জানে। আমি বলছি, যাক তাহলে তো ভালো। পেমেন্টটাও ভালো ছিল, খারাপ ছিল না। তা আমি হচ্ছে তাহলে কাজটা স্টার্ট করে দিলাম। আমি ১ম এ বুঝতে পারিনি কি আমি ভাবছি উনি মনে হয় এখানে এগুলা চাচ্ছে। আমি ১ম এ বুঝতে পারি নাই। তো তার জন্য আমি ChatGPT র মাধ্যমে আমি হচ্ছে এগুলাও মানে এটা পেইন্টিং জিনিসটাই বাস্তবায়ন করে ফেলছি আরকি এখানে, হ্যাঁ? এই যে এরকম করে ফেলছি। তো উনি বলছেন, "না, আমি হচ্ছে এই যে এই টাইপেরই চাচ্ছি আমি। এই টাইপেরই চাচ্ছি কিন্তু বেডরুম ঠিক আছে ওই টাইপেরই করো।" এখানে কিন্তু উনি এই সবগুলোই বলছে। এর বাইরে আর কিন্তু কিছুই বলে নাই। পেইন্টের কথা বলছে। আর উনার নিচের দিকে থাকবে ৩ ডিফারেন্ট কালার বেডরুম হবে এইটাই। তো করে এরপরে আমি এটা যখন বুঝলাম তারপরে আমি এটা এভাবে করলাম। আমি ওরে দিয়ে বললাম যে, "এরকম হবে কি? বেডরুমটা কি এরকম হবে?" আমি জিজ্ঞেস করছি। তো এখানে আমি তো প্রোডাক্ট এখনো প্লেস করি নাই। তো উনি বলল যে হচ্ছে, "এরকম হবে না। হচ্ছে আ এখানে হচ্ছে করতে হবে, এড করতে হবে হলো কি? এই যে আরো আ এই যে এগুলো এড করতে হবে।" আমার টেক্সট দিয়েছে মূলত। তো আমি আরো এগুলো এড করে আরো টেক্সট এড করছি। ও আচ্ছা, আচ্ছা। এখানে হচ্ছে এই যে এই জিনিসটা, এই জিনিসটা রিয়ালিটি থাকবে। মানে টেবিলটা হচ্ছে রিয়ালিস্টিক হবে। এখানে এটা এরকম হবে না। রিয়ালিস্টিক টেবিল এড করছি। আর উনার টেক্সট, লোগো সবকিছু এড করে আমি বলছি তাহলে তো মনে হয় রেডি। আমি তো খুব খুশি যে উনি চেয়েছে। হিরো ইমেজ আমার রেডি। এখন বাদবাকি স্লাইড গুলা জাস্ট এগুলা রিমুভ করে দিয়ে আমি কাজ করলাম, হয়ে যাচ্ছে। তো আমি তো বুঝতে পারি নাই কাজ আমার সবে শুরু। তো এরপরে হচ্ছে উনি এই যে রিভিশন দিয়েছে যে এইগুলা হবে না। এ এই, এই কিছু থাকবে, এই কিছু থাকবে আর এইগুলা হবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। তো এটা দিছি। উনার কাছে এটা দেওয়ার পরে এখন উনি বলছেন কার্পেট অন দ্যা গ্রাউন্ড। এখন আপনারা আমার কাছে বলেন যো এখন এই জিনিসটা আমি করছি, দিয়ে করে ফেলছি। এখন আমার যদি আবার কার্পেট এড করতে হয় তাহলে এই আ যেই খাট বা বেডের যেই শ্যাডো বা আবার নতুন করে ক্রিয়েট করা লাগবে না? আমি তো এটা এআই দিয়ে অলরেডি করে ফেলছি। আর এখানে বেডের তো হচ্ছে এআই মানে এই পুরো ইমেজই একটা। এটা তো আমার রিমুভ করা না। তো এখন কি করা? আমি হচ্ছে বলছি, "দেখো তুমি আ ১ম এ কেন বলোনি? আমার আবার ১ম থেকে করা লাগবে। এটা কি কার্পেট ছাড়া হবে না?" তো বলছে, "না, কার্পেট এড করাই লাগবে। না হলে আমাদের ফুটছে না। আমাদের ওয়াল আর মেঝে একই রকম লাগছে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি। সব তো করাই আছে জাস্ট কার্পেট।" তো আমি ফায়ারফ্লাই দিয়ে ট্রাই করলাম, হচ্ছে না। পরে আবার নতুন করে আ ChatGPT দিয়ে আবার ক্রিয়েট করে রিপিক দিয়ে একটু এনহান্স করে আবার ইউজ করলাম। এরপরে এটা দিছি। দেওয়ার পরে হচ্ছে আমি বলছি, "যাক তাহলে আল্লাহ বাঁচাইছে। মনে হয় হয়ে গেছে।" তো এরপরে হচ্ছে উনি বলছে যে এখানে আরো ওই যে বাদবাকি রুমের যে কারণে আমি এড করছি। এখন দেখেন মেইন উনি কি পছন্দ করছে? মেইন উনি পছন্দ করছে হলো এইটা। তো এত সময় ধরে এত নাটক, এত কিছু মানে এইটা উনার লাগবেই। তো এতক্ষণ ধরে আমার এত এই যে উপরে কত আবার ঘুরাইছে পেঁচাইছে, হ্যাঁ? এই জিনিসগুলা কত। শেষমেশ কিন্তু কি উনি সেই প্লেনের দিকেই গেল। আর বাদবাকি স্লাইড গুলোতে আমি বুঝতেই পারছিলাম এটা যা হয় বাদবাকিগুলো সেম। তো এখন ওই যে হিন্দিতে একটা কথা আছে গালাত ফার্মি বা যে মানে ভুল বোঝার যে ব্যাপারটা। আমি মনে করছিলাম ক্লায়েন্টটা মনে হয় কাজ-টাজ জানে। আ আমাকে জাস্ট ব্রিফ দিয়েছে। আমি তো কাজটা আমার ফার্স্ট। পেমেন্টটা ভালো ছিল। আমিও ঠিক আছে করি। কিন্তু এইটা কত যে এর মধ্যে আরো অনেক রিভিশন আছে। এখানে টেক্সটের অনেক রিভিশন। টেক্সটের রিভিশন মানা যায়। কিন্তু উনার রিভিশনের কোনো শেষ নেই। আনলিমিটেড রিভিশন। হ্যাঁ? তো ওই যে আমরা আগে ১ম দিকে ফাইবার উল্লেখ করে দিতাম না আনলিমিটেড রিভিশন। তো
তো তখন আমার মাথায় ওই কথা মনে পড়ছিল যে ভাগ্যিস আমি কোনো গিগ লঞ্চ করিনি আর সব জায়গায় আনলিমিটেড দিয়ে রাখিনি। নাহলে তো আমার এক ক্লায়েন্টের কাজে আমার ১ সপ্তাহ লেগে যাইত। তো এই কাজটা আমার এই সামান্য সিম্পল, একদম সিম্পল, একদমই সুপার সিম্পল কাজটা করতে আমার সময় লাগছে ৪ ঘন্টা। উনি রিভিশনের উপরে রিভিশন, রিভিশনের উপরে রিভিশন। আমি তো আপনাদের দেখানোর মতো আমি সুন্দর করে সাজায় আরকি রাখছি। তো কি যে অবস্থা! আমি এর পরবর্তীতে আবার উনি এটা করার পরে একটা কাজ দেয়া বলছে, এটাও করে দাও। আমি বলছি, "না ভাই আমার পক্ষে সম্ভব না।" এত পরিমাণ এটা হেডেক হয়ে দাঁড়াইছে। আমরা তো সাধারণত প্যাশন এটা আমাদের না। আমরা ভালোবেসে করি, মন থেকে করি। এটা আমাদের আমাদের কাজ। এটা আমি এটা আসলে কাজ হিসেবে দেখি না। এটা আমার ভালো লাগে করতে। ভালোবাসার থেকে করি। এটা আমার হেডেক করে দিয়েছে একদম। পুরাই হেডেক করে দিয়েছে। তো আমি বললাম, "না ভাই আমার পক্ষে সম্ভব না। তুমি অন্য কোনো ডিজাইনার দেখো। আমার পক্ষে এটা করা সম্ভব না। তো তুমি যতই টাকা দাও আমার পক্ষে সম্ভব না।" তারপরে উনি হচ্ছে অন্য ডিজাইনার দিয়ে করাইছে। তো মূল ব্যাপারটা মোরাল অফ দ্যা স্টোরি হলো যেটা, মানুষ আসলে ক্লায়েন্ট বুঝে কাজ করা উচিত বা এমন বলা উচিত, এমন একটা সিস্টেমেটিক্যালি ফেলানো উচিত যে তুমি এতগুলো রিভিশনের পরে আমরা দিতে পারবা না রিভিশন। কারণ তুমি মূল থিমটা আমাকে বুঝায় ফেলছো। তো আবার কেন নতুন করে আমাকে দিচ্ছ? মূলত এরা মানে এও কাজ জানে, টুকটাক ফটোশপের কাজ জানে। এখন ও হয়তোবা এতটা স্কিলফুল না আমাদের মতো। এজন্যে আমাদের দিয়ে করিয়ে দেখে যে কেমন লাগছে। আর ভালো লাগলে আরেকবার অন্যরকম, মানে হলে আবার অন্যরকম। এই করতেই সাইকেল চলতে থাকে একটা সার্কেল। তো ব্যাপারটা হলো যে ব্রিফ নেওয়ার পরে বলে দিবেন আপনারা যে, "তুমি যেই থিমটা আমাকে দিয়েছো এরকমই থাকবে। কিন্তু সামান্য চেঞ্জেস কালার হইতে পারে, ফন্ট হইতে পারে, চেঞ্জেস হইতে পারে। কিন্তু মেইন আইডিয়াটা কিন্তু এটাই থাকবে।" হ্যাঁ? কনসেপ্ট একটু এদিক ওদিক করা যাইতে পারে। হ্যাঁ? প্রোডাক্ট এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে এগুলো করা যেতে পারে। কিন্তু মেইন যে ব্যাপারটা সেটাই যদি তুমি চেঞ্জ করে ফেলো তাহলে তো এটা আরেকটা ডিজাইনের আমার পেমেন্ট চলে আসে। এটা হলো ব্যাপার। তো আশা করি আপনারা এনজয় করছেন। আর আমি নেক্সট টাইম থেকে এই ধরনের মজার ভিডিও আনবো। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আমি ওর উপরে ভিডিও আনার ট্রাই করব। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব। অনেক লং একটা গ্যাপ নিয়ে ফেলছি।